বাড়ির পাইপ সেচে বাড়বে উৎপাদন, কৃষক হবে লাভবান। ফসলের উৎপাদন খরচ কমিয়ে পানির অপচয় রোধ করতে কিশোরগঞ্জের ভৈরবের ৩ ইউনিয়নের স্থাপন করা হয়েছে বাড়ির পাইপ। এর সেচ ব্যবহারে কমে যায় পানির অপচয়, অপরদিকে বেড়ে যায় ফসলের উৎপাদন। একটি সেচের মাধ্যমে 50 বিঘা জমিতে পানি সরবরাহ করা যাচ্ছে। পাইপগুলো মাটির নিচে থাকায় জমির ক্ষতি হয় না। এ সেচ ব্যবস্থার প্রতি কৃষকদের চাহিদা বাড়ায় পর্যায়ক্রমে সকল ইউনিয়নে বাড়ির পাইপ স্থাপন করা হবে বলে জানান কৃষি অফিস। বিস্তারিত ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদিন রিটনের তথ্যচিত্রে। ফসলি জমিতে ড্রেন করে ডিপ টিউবওয়েলের মাধ্যমে পানি দিয়ে থাকে কৃষকরা। এ অবস্থায় পানির স্রোতের তীব্রতায় ড্রেনের মাটি ভেঙে গিয়ে জমির আকৃতি ছোট হয়ে যায়, ফলে কমতে থাকে শস্যের উৎপাদন। এই ব্যবস্থাকে আধুনিকায়ন করতে ফ্লাড রিকনস্ট্রাকশন এমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় ৩ ইউনিয়নের ১৫০ বিঘা জমিতে স্থাপন করা হয়েছে বাড়ির পাইপের সেচ ব্যবস্থা। পানির অপচয় কমিয়ে ফসলের উৎপাদন বৃদ্ধি করতে ৩.৫ ফুট মাটির নিচে দিয়ে স্থাপন করা হয়েছে ১৬০০ ফুট বাড়ির পাইপ লাইন। এই পাইপগুলো জমির নিচ দিয়ে যাওয়ায় জমির ক্ষতি হয় না। একটি প্রকল্পে রয়েছে ৯টি গ্যাস পাইপ, ৮টি করে রাইজার এবং একটি হেডার ট্যাঙ্কি। মর্টার চালু করার পর হেডার ট্যাঙ্কিতে পানি ঢুকে রাইজারের মাধ্যমে জমিতে পানি প্রবেশ করতে থাকে। রাইজারগুলোতে একাধিক মুখ থাকায় কৃষকরা তাদের জমিতে প্রয়োজন মতো পানি দিতে পারছে। প্রকল্পের নির্দেশনায় প্রাথমিকভাবে 50 বিঘা জমিতে পানি দেওয়ার ব্যবস্থা করা হলেও রাইজারের মুখ থেকে বিকল্প ব্যবস্থায় অধিক জমিতেও পানি দেওয়া যায়। এতে করে সেচের কোনো ক্ষতি হবে না। বাড়ির পাইপের মাধ্যমে জমিতে চাহিদা মতো পানি পেলে কমে যাবে উৎপাদন খরচ ও পানির অপচয়। বাড়বে অনাবাদি জমিতেও চাষাবাদ, এমনটাই মনে করছেন স্থানীয়রা। আমাদের জমিতে একটি পাইপ করা হয়েছে, স্থাপন করা হয়েছে এবং সেটা হচ্ছে জমির 3 ফুট গভীর দিয়ে নেওয়া হয়েছে। উপরে আমরা জমিতে আবার চাষাবাদ করতে পারতেছি। এতে আমার অনেকটি লাভ হয়েছে। আমরা পাইপ পাওয়ার থেকে আমরা অনেক উপকৃত হয়েছি। কারণ আগে আমরা ওই পানি নিতে গেলে আপনার ডিন দিয়ে নিতে হয়েছে, এখানে আর ডিন লাগছে না। এই জন্য ওই দিক দিয়ে আমরা অনেক উপকৃত। আগে আমরা মনে করেন ক্ষেত করতাম, জমি করতে গেছি, জমিতে আপনার ডিন নিতে হয়েছে, এই জন্য অনেক অসুবিধা হয়েছে। আর এখন পাইপ দেওয়ার থেকে অনেক সুবিধা হয়েছে। আর এটার থেকে আমরা অনেক লাভবান হয়েছি। সবজি ক্ষেত বা অন্যান্য ক্ষেত, জমি সব দিক দিয়ে উপকৃত হয়েছি এবং স্বাবলম্বী হয়েছি। আগে যারা জমি করতো না তারা এখন এটা থেকে আর উদ্যোগ নিছে। এই সরকারের অনেক অনেক ধন্যবাদ। আমরা যে সোলার প্ল্যানটা আমরা সরকারের মাধ্যমে ফ্রি প্রকল্প থেকে আমরা দিছি আর কি, সরকারের মাধ্যমে। তো আগে আমরা পাইপ দেওয়া, আমরা বিল থেকে পানি দিতে অনেক কষ্ট হইতো, বা ডিন করতে অনেক কষ্ট হইতো, বা পাইপ দিতে অনেক পরিশ্রম হইতো আমরা। ঠিক আছে, এখন আর পাইপ লাগবো না। এটা যদি চালু হয়, সোলারটা যদি চালু হয়, তো আমরা পাইপ টাইপ কোনো কিছু লাগবো না। সুন্দর দিকে পানি জায়গা প্রত্যেক খেতে ফুচা জায়গা। ঠিক আছে, সোলার যে পাইপ দেওয়া, যে ঘোরা পানি নিচে ড্রেন করানো লাগে না। হ্যাঁ, খালি একটু গতি দিলে পানি বাইর। হ্যাঁ, একটু গতি দিলে পানি বাইর। অনেক সব সুবিধা পাইছি আমরা। এই যে সৌর বিদ্যুৎটা দিন যদি বাড়া থাকে, বিনা তেলে বিনা মেহনতে আল্লাহ দিলে, সাউন্ড দিলে পানি উঠবে। হ্যাঁ, আমরা যে জমিনে আমরা দিতে পারি, আমরা জমির মরে জায়গা আর মরতো না। আমি কৃষি অফিস থেকে পাইপ পাইছি। এটা পাওয়াতে আমার অনেক উপকার। এটা দিয়ে আমাদের শাক সবজি এবং ধান, আমার বাদাম, সব সবজি আমাদের উপকার। এটা আগে ড্রেন ছিল, ড্রেনের মাধ্যমে প্রায় একখানি জমির মধ্যে প্রায় 1 কোনি হেড ড্রেনে যেতে গা। 4 বলতে ড্রেন গেলে 1 কোনি হেড ড্রেনে যেতে গা। তো ওখানে এই পাইপটা পাওয়ার উপকার হয়েছে। আমার ড্রেন লাগে না। এটা 3 ফুট গভীর থেকে তলে আইনা আমি পাইপ উপরে দিয়ে সেটা ভেন দিয়া পানি বার করা হয়েছে। এটা আমাদের উপকার। এটা ড্রেনটা লাগে না। 1 কোনি হেতের যে ফসলটা, এটা আমাদের লাভবান। ওইখানে আপনার কৃষকরা মোটামুটি আগে যে কষ্ট করত, যে জমির আইল ভেদে তারপর ড্রেন করে জমিতে, প্রত্যেকটা জমিতে সে সেচ দিত। আর এখন বর্তমানে ওই ভারিক পাইপের সুবিধার কারণে এখন প্রতিটা জমিতেই সে খুব সুন্দরভাবে সেচ দিতে পারতেছে, জমিতে পানি দিতে পারতেছে, সবজিতে পানি দিতে পারতেছে, যে কোনো জায়গায় পানি দিতে পারতেছে, কিন্তু ড্রেনের প্রয়োজন হয় না আলাদা। এদিক থেকে একটা কৃষক উপকৃত হয়েছে একদিক থেকে, যেমন ড্রেনের যে জায়গাটুকু, ওই জায়গাটুকু আবার আবাদ হচ্ছে। যেহেতু আপনার ড্রেনে অনেকটুকু
লম্বা করে নিতে হয়, পানি যায়। এখন এগুলো আর বেশি কোনো প্রয়োজন হয় না। প্রতিটা জমিতে যখন পানি চলে যায় তখন কৃষক অনেক উপকৃত। আমাদের মূলত যে রবি মৌসুমে বোরো ধান আবাদের যে সবচেয়ে বড় সমস্যা সেচ সমস্যা, এই সেচের বর্তমানে সাধারণত কৃষকরা এনএলপি ব্যবহার করে, যে ভূগর্ভস্থ পানি, এটি পানিটি ব্যবহার করে সাধারণত সেচ প্রদান করে থাকে তার জমিতে। এতে করে পানির অপচয় হয় এবং কৃষকের যে উৎপাদন খরচ সেটা বেশি হয়। তো আমাদের এই জায়গাটিতে কাজ করছে আমাদের ফ্রিপ প্রকল্প। ফ্রিপ প্রকল্পের মাধ্যমে যে নতুন যে সাশ্রয়ী পানি প্রযুক্তি, যে বাড়ির পাইপ, এটি স্থাপনের কাজ চলছে। বাড়ির পাইপ স্থাপনের ফলে এখানে পানির অপচয়টা অনেক কম হয় এবং কৃষকের উৎপাদন খরচটা অনেক কম হয়। এক্ষেত্রে কৃষক লাভবান হয়। বর্তমানে বাড়ির পাইপ স্থাপনের ফলে এই রবি মৌসুমে অনাবাদি যে পতিত জমিগুলো ছিল সেগুলো সেচের মাধ্যমে আবাদের আওতায় এসেছে। তো আমরা আশা করছি যে আমাদের আরো অনেকগুলো বাড়ির পাইপের চাহিদা রয়েছে। আমরা প্রকল্পকে জানাবো যাতে প্রকল্প আরো বেশি পরিমাণ বাড়ির পাইপের বরাদ্দ ভৈরবে দেয় এবং কৃষকরা এই সুবিধার আওতায় আসতে পারে। কৃষকরা বর্তমানে ভূগর্ভস্থ পানি তুলে জমির পাশ দিয়ে ড্রেন কেটে জমিতে সেচ ব্যবস্থা করছে। এতে করে প্রচুর পানির অপচয় সহ উৎপাদন খরচও বেড়ে যায়। তাছাড়া অনেক সময় ফসলেও ব্যাপক ক্ষতি হয়। ড্রেনের মাটি ভেঙে জমির আকৃতিও কমে যাওয়ায় তখন ফসলের উৎপাদন কমতে থাকে। এতে করে লোকসানে পড়ে কৃষকরা। চাষাবাদে আধুনিক ও সাশ্রয়ী করতে ফ্রিপ প্রকল্পের আওতায় ভূগর্ভস্থ সেচ নালা প্রকল্পের কাজ চলছে। 2023-24 অর্থ বছরে শিবপুর ইউনিয়নের শম্ভুপুর শিমুলকান্দি ইউনিয়নের রাজনগর ও গজারিয়া ইউনিয়নের মানিকদি গ্রামে ডিজেল ও বিদ্যুতের মাধ্যমে চালিত 3টি ভূগর্ভস্থ সেচ নালা স্থাপন করা হয়। বিদ্যুৎ ও ডিজেল ছাড়াও যাতে এই সেচ ব্যবহার করা যায় সেজন্য সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হচ্ছে। বাড়ির পাইপের সেচ ব্যবস্থায় কৃষকরা তাদের কাঙ্ক্ষিত ফসলের উৎপাদন করতে পারবে। রবি মৌসুমেও অনাবাদি জমিগুলো চাষাবাদের জন্য বাড়ির পাইপ সেচের আওতায় এসেছে। কৃষকদের মাঝে বাড়ির পাইপের চাহিদা বেড়ে যাওয়ায় প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে আরও স্থাপন করা হবে, যাতে ফসলের উৎপাদন বৃদ্ধি পায় এবং কৃষকরা লাভবান হতে পারে।